বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমিই পৃথিবী, তুমিই সবার সেরা। আজও তো কোথাও হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দাহীন। প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকে চিরদিন। আমি সুন্দরী, কেন জানো তোমার এই কথাটির থেকে? তোমার মতন দেখতে হয়েছি, এটাই বেশি ভালো লাগে। তোমার মতনই শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতনই কাজের ফাঁকেতে আনমনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতন হয় না। তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতনই জোড়া ভুরু রাখি, এলো খোপা করি চুলে। এত কিছু করি শুধুই তোমার মতো হতে চাই বলে। বেশ কবছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছেড়ে। 2 পাতা পড়েই মনে হয়েছিল কি করব বইটা পড়ে। বই না পড়ায় আমার উপর বেশ রেগেছিলে তুমি। জিজ্ঞেসও করেছো, যদিও সেদিন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই, তোমায় ভেবেই গাথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে, তাই মিথ্যেই করি তোমার অদলে নিজেকে গড়ার বায়না। আমি অদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভেতর কই, তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত। ও মা, ওই দেখো, এটুকু শুনেই চোখে জল এসে গেল। অমনি আবার আমারও সকল ছন্দ মিলিয়ে গেল। যা